ধরণী তোমারই মতো নেতা পেলেও ফুটতো সুখেরই গোলা চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। নাটোর জেলার লালপুর থানার অন্তর্গত চক নাজিরপুর হাই স্কুল ময়দানে দিয়ারপাড়া কারিউল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, এটা 25তম বাৎসরিক 2 দিন ব্যাপী। এটা মনে হয় সমাপনী রজনী, সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও ফুটতো সুখেরই গোলা চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। নাটোর জেলার লালপুর থানার অন্তর্গত চক নাজিরপুর হাই স্কুল ময়দানে দিয়ারপাড়া কারিউল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, এটা 25তম বাৎসরিক 2 দিন ব্যাপী। সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ অ্যাডভোকেট আল মামুন সরকার দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা তোফাজ্জল হোসেন, আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল করিম। আলেমদের কথাগুলো আমলের তৌফিক কামনা করছি আমি। মঞ্চে বসা ওলামায়ে কেরাম ওয়ারফা'না লাকা যিকরা, এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লালপুরবাসী, দরবারে ইলাহিতে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য প্রচন্ড শীতের ভেতরে ধৈর্য এবং সহ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাইকে কিন্তু আল্লাহ এটা দেয়নি। কত মানুষ যারা এই আওয়াজ শুনেছে, পোস্টার দেখেছে, মাইকিং হয়েছে না হয়নি? কত মানুষের কানে আওয়াজ গেছে। সবাই কি এখানে এসেছে? যারা আসে নাই তাদের জন্য একটা সুসংবাদ আছে, আর যারা এসেছেন তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। বোঝা গেল না? না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আসে নাই কোরআনের আওয়াজ শোনার পরে তাদের সুসংবাদ কি? সূরা জাসিয়ার 8 নম্বর আয়াতে আছে, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যার কাছে এই আওয়াজ পৌঁছিয়েছে যে তেলাওয়াত শোনানো হবে, কোরআনে কারিমের তাফসির হবে, কথা বলতে আসবে অমুক অমুক জায়গাটা অমুক জায়গা, এই আওয়াজ যাদের কানে গেল, হে নবী দেখবেন অনেকেই সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, অহংকার করে নিজেদের জায়গায় তারা বসে আসলো না। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন তারা শোনেই নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এই আচরণ যারা করলো কোরআনের সাথে, এই মানুষগুলোকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। এটা সুসংবাদ নাকি? এই যে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ, এটা কেমন আযাব? আল্লাহ একটা ধরন দিয়েছেন কোরআনে। রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের সাথে আচরণ করবে, অহংকার করে তো আসে নাই শুনতে, আর কিছু মানুষ এসেছিল, ওয়াস্তাকবারু আনহা,
এর থেকে মুখ ফিরিয়ে অহংকার করে চলে গেছে। এমনকি অনেকে এখনো চার দোকানে বসে বসে আপনি তাকান যে এখনো পর্যন্ত গীবত করছে। আপনার বিশ্বাস না হলে চলেন চার দোকানে দেখেন, আমার নাম ধরে গীবত হচ্ছে। এই কথা বলেন না কেন? কি করতে তারা গীবত করছে জানেন? তারা একে অন্যকে বলছে আমির হামজা এসেছে, ও রাজনীতি করবে, না যেয়ে ভালোই করেছি। আমি কি বেশি বললাম? চলেন আমি এই কথা শোনাবো। এই যে আপনি রাজনৈতিক একটা দোহাই দিয়ে আসলেন না, এটা তো রাজনৈতিক গতানুগতিক অনুষ্ঠান না, এটা তাফসীর মাহফিল আপনি লিখেছেন। আর আপনাদের একটা পরিচিত আয়াত পড়েছি আর একটা অপরিচিত আয়াত পড়েছি। পরিচিত আয়াত আমরা মাটি দেওয়ার দোয়া মনে করে অনেকে জানি, কিন্তু পরের আয়াত যেটা ওয়ালাকাদ আতাইনাহু আয়াতিনা ফাকাযযাবা ওয়া আবা, ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। এই আয়াতটা অনেকের অপরিচিত। আমরা এই দুই আয়াতের হালকা কিছু ব্যাখ্যা দিতে চাই ইনশাআল্লাহ। যারা আসলেন না রাজনৈতিক তহমত দিয়ে, আমি রাজনীতি করি, ঠিক আছে, কেন করি সেটা তো আপনাকে আগে জানা লাগবে। নামাজ আমি পড়ি কারণ নামাজের কথা কোরআনে আছে না নেই? আল্লাহর কসম এই মুসাফির অবস্থায় এখন আছি, এই কোরআনের মঞ্চে বসে বলছি, যদি নামাজের কথা কোরআনে না থাকতো আর তামাম পৃথিবীর সব মানুষ নামাজ পড়তো, আল্লাহর কসম আমি নামাজ পড়তাম না। হ্যাঁ, সত্যি কথা বলছি, আমি নামাজ পড়তাম। রোজার কথা কোরআনে আছে, এই জন্য তামাম পৃথিবীর সব মানুষ যদি রোজা ছেড়ে দেয়, আমি একা হলেও রোজা রাখতাম। কথা বলে না কেন? রোজার কথা মাত্র আমি পেয়েছি এক জায়গায়, নামাজের কথা পেয়েছি 82 জায়গায়। কোরআনে কারিম দিয়ে রাজনীতি করা লাগবে কথা আছে 918 জায়গায়। সুতরাং আপনার চাইতে কোরআন আমি পড়েছিও বেশি, বুঝেছিও বেশি ইনশাআল্লাহ। আমার যতটুকু বুঝ আছে, বাংলাদেশ না তামাম দুনিয়ায় কেউ যদি কোরআনের রাজনীতি না করে, আমি একা হলেও করব, কারণ আমার বাঁচা লাগবে। কোরআনের বাইরে যদি কেউ রাজনীতি করে, সে বাঁচার কোনো পথ নেই তার। রাজনীতি তো ফেরাউনও করেছে, নাই তো সে প্রধানমন্ত্রী হলো কি করে? রাজনীতি তো আবু জেহেলও করেছে, নাই তো প্রধানমন্ত্রী হলো কি করে? রাজনীতি আবু লাহাবও করেছে, সে মন্ত্রী ছিল। অথবা সাইবা এরাও রাজনীতি করেছে, ওলিদ বিন মুগিরা এও রাজনীতি করেছে, কিন্তু তাদের রাজনীতি ছিল তাদের মন মতো আইন তৈরি করে জনগণের উপরে চাপিয়ে দেওয়া। এটা আজ বিশ্বে অনেকেই চাচ্ছে, চাই না? অনেকে বলে আপনারাও করেন ওরাও করে, দুইটাই তো সমান না, আকাশ আর পাতাল। আপনি সূরা নেসা 5 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 75 নাম্বার আয়াতটা পড়েন। আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে তাদের কাজ হচ্ছে লড়াই করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে, ভোট করবে, যাই করবে ওটা আল্লাহর রাস্তায়। আমরা যা করি আল্লাহর কসম, এ জমিন যার, আইন চলবে তার, এ কারণে করি। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারাও লড়াই সংগ্রাম করবে, তারাও মিছিল মিটিং করবে, তারাও দল করবে, তারাও ভোট করবে, কিন্তু রাস্তা হবে শয়তানের। শয়তানের রাস্তাটা কি? না, এদিকে তাকান। শয়তানের রাস্তা হচ্ছে জমিন আল্লাহর, তারা এটা বিশ্বাস করে, কিন্তু এখানে নিয়ম নীতি চলবে আমার। জমিন আল্লাহর এটা আমরাও বিশ্বাস করি, জমিন আমরা বানাইনি, আমার বাবাও বানায়নি, এটা বানিয়েছে আল্লাহ, কিন্তু নিয়ম এখানে চলবে আমাদের।
এখানে আইন চলবে, আমাদের বিধান চালাবো আমরা, এইটাই শয়তানের রাস্তা। বলেন তো এক হয় কি করে? আমি কি কোনো দিন আজ পর্যন্ত আপনাদের সামনে বলেছি আসেন আমার বাবা রিয়াজউদ্দিনের নিয়ম নীতিগুলো পালন করি, আমার দাদা জাহান আলীর নিয়ম নীতি পালন করি? জীবনে কোনো দিন জ্ঞান থাকতে বলবো না। সারা জীবন যেহেতু বলেছি আলা লাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছেন যিনি, বিধান চলবে তার, এইটা আমার আল্লাহর জন্যে। আর আপনি বলছেন বানিয়েছেন আল্লাহ, এটা মানি আবু জেহেল বলতো এটা, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ ইলা আখিরি আয়াত। কোরআনে কত জায়গায় আয়াতটা আছে, হে নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। লা ইয়াকুলুনাল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা, আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। আখনাস ইবনে শুরাইক সূরা আনআমের 34 নম্বর আয়াতের শানে নজলে পড়ছিলাম। এই লোকটা একবার আবু জেহেলকে ঘরের ভেতরে জিজ্ঞাসা করছে, নেতা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যেটা বলে এটা কি সত্য না মিথ্যা? আবু জেহেল বলছে এটা 100% সত্য। আখনাস ডাক দিয়ে বলে, নেতা তাহলে আপনি মানেন না কেন? আবু জেহেল বলছে আশপাশে কেউ আছে? বলছে না, কেউ নেই। ওর সব কথা যদি আমি মেনে নেই তাহলে আমার সিয়ার থাকে। এমনকি ওর কথা জনগণকে যখন ও বোঝাতে চায়, জনগণ যদি সব বুঝে ফেলে এতে আমার সিয়ার রাখে। আমি বুঝে শুনে জেনে মানি না আর মানুষকে মানতে দেই না, এ কারণে আমার সিয়ার টিকে আছে। ওই দিন আবু জেহেল বলেছিল, আমি শানে নজলে পড়ছিলাম, হে আখনাস এই কারণেই তুই আমার দলের কর্মী আর আমি নেতা। আবু জেহেল বুঝে শুনে জেনে বিরোধিতা করেছিল। ও জানতো যে মোহাম্মদের পুরা জীবনে একটা মিথ্যা কথা নেই। হ্যাঁ, নবী করা পাগল বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, গণক বলেছে, তো মিথ্যাবাদী বলে নাই। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে নবী, ওরা যে কথাগুলো আপনাকে বলে আপনার কষ্ট হয় আমি জানি, আপনার দুঃখ লাগে আমি জানি, কিন্তু আশ্চর্যের বিষয় দেখেন কোনোদিন তারা আপনাকে কিন্তু মিথ্যাবাদী বলে নাই আর বলতেও পারবে না, কারণ আপনার সারা জীবনের ভেতরে আজ পর্যন্ত কোনো মিথ্যার লেশ মাত্র পাওয়া যায়নি। বলেন আল্লাহু আকবার। তাহলে ওরা অস্বীকার করে কেন? ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং যারা জালেম তারা আল্লাহর আয়াতগুলোই অস্বীকার করছে এবং করবে। আল্লাহ যদি বলতো করেছে তাহলে মাথি শিখা দিত। ইয়াজহাদুন মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইয়াজহাদু দেয়নি, ইয়াজহাদুন বহু বছর। তার মানে ওই সময় তারা অস্বীকার করেছে তা না, জালেম যারা কিয়ামত পর্যন্ত তারা অস্বীকার করবে। ওই জামানায় আবু জেহেল জেনে শুনে বুঝে নবীজির বিরোধিতা করেছিল, আর বাংলাদেশে আজও অনেকে জেনে শুনে বুঝে আলেমদের বিরোধিতা করছে। এই জন্য ওনাদের রাস্তা আমাদের রাস্তা আপনি মনে করতে পারেন সবই তো একই রকম কাজ, না, জীবনেও একরকম কাজ না। এই কোরআনে 25 জন নবীর দোয়া পেয়েছি আমি, 24 জন নবীর দোয়া ডাইরেক্ট ইনডাইরেক্ট একই ধাঁচের, শুধু একজন নবীর দোয়া একটু ভিন্ন রকম। হযরত আদম নবী দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
বাকি 24 জন নবীর দোয়া পুরা কোরআনে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি দেখেন বিশ্ব নবীর দোয়া পাবেন সূরা বানী ইসরাইলের 80 নাম্বার আয়াত, 15 নম্বর পারা 8 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে আছে, وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। হযরত ইউসুফ নবীর দোয়া আছে 13 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 55 নাম্বার আয়াতে আছে সূরা ইউসুফ, قال رب اجعلني خزائن الأرض إني حفيظ عليم। হযরতে দাউদ নবীর দোয়া আছে সূরা সুআদের 26 নাম্বার আয়াতে, হযরতে সুলাইমান নবীর দোয়া আছে সূরা সুআদের 35 নাম্বার আয়াতে। কোরআন শরীফ এভাবে পুরা দোয়া নবীদের সাজানো। আমরা খালি খতম করার জন্যই পড়ে চলে যাই, নবীদের দোয়াগুলো একটু বিশ্লেষণ করেন তো। হযরতে সুলাইমান নবী দোয়া করছেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরতে সুলাইমান বলছেন, হে আমার রব, আমাকে মাফ করে দেন আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করেন যে আমার পরে আর কাউকে এরকম ক্ষমতা দেবেন না। নিশ্চয় আপনি মহাদাতা। আমার প্রশ্ন, সুলাইমান নবী, দাউদ নবী, ইউসুফ নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী আল্লাহর কাছে দোয়া করলেন তাদের দোয়া একটাও কবুল হয়নি। বলেন তো, একটা নবীর দোয়া কবুল হয়নি এমন ছিল? প্রতিটি নবীর দোয়া কবুল হয়েছে। হযরতে আদম নবীর দোয়া কবুল করে তো আল্লাহ তাকে মাফের ঘোষণা দিয়েছে। কথা বলেন না কেন? হযরতে বিশ্ব নবী 3টা দোয়া করেছিলেন এই আয়াতের ভেতরে, হে আল্লাহ, এই ঘর থেকে আমাকে নিরাপদে বের করে দেন, এখান থেকে যখন মদিনায় পৌঁছিয়ে দেবেন নিরাপদে পৌঁছিয়ে দেন, এবং মদিনায় পৌঁছানোর পরে এমন একটা রাজ ক্ষমতা আমারে দান করেন যার ভেতরে আপনার সাহায্য থাকে। ও নাটোরবাসী, নবীর এই 3টা দোয়াই আল্লাহ কবুল করেছিলেন, কিন্তু সময় মতো। প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয়টা কবুল হয়েছে 3 দিন পর, আর 3 নাম্বার দোয়া কবুল হয়েছে 6 মাস পর। তারপরও তার একটা দোয়াও মিস্টেক হয়নি, সব কবুল হয়েছে। হযরতে ইউসুফ নবীর দোয়া কবুল হয়েছিল, তিনি মন্ত্রিত্ব চেয়েছিলেন, আল্লাহ তাকে মন্ত্রী বানায়নি। আরো জোরে বলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম বাদশাহী চেয়েছিলেন, আল্লাহ তাকে বাদশাহ বানায়নি। সুলাইমান নবীও বলছে মুলকান, আমাকে রাজত্ব দেন, আল্লাহ তাকে দেয়নি। শুধু এতটুকুই দোয়া, তার শেষ না, মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি। হে আল্লাহ, তুমি আমার পরে এরকম ক্ষমতাই দুনিয়ায় আর কাউকে দেবে না। দেখেন, হযরত সুলাইমান নবীর পরে আজ পর্যন্ত এরকম ক্ষমতা আল্লাহর কাউকে দেয়নি। উনি জিনদের পর্যন্ত অনুগত করেছিলেন, পিপিলিকার ভাষা বুঝতেন, আপনি বোঝেন, পাখির ভাষা বুঝতেন, বাতাস তার কথা শুনতো। এইরকম রাজত্ব আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর কাউকে দেয়নি, দেবেও না। কারণ এই দোয়া কার? আল্লাহ দোয়া না। আমার প্রশ্ন আপনাদের কাছে, সুলাইমান নবী সহ যত নবী দোয়া করলেন, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে দেন, তারা কি ক্ষমতা চেয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্যে? বলেন বলেন। বেশি বেশি বিয়ে করার জন্যে না? অনেকেই মনে করে ওনারা মনে হয় বেশি বিয়ে করবে, বেশি মাল কামাবে দুনিয়ায়, বেশি ক্ষমতা দেখাবে, এই জন্যই দোয়া করেছে। না, নবীদের এই সমস্ত দোয়ার পেছনে কারণ ছিল। আমি ব্যাখ্যাগুলো পড়ে পড়ে দেখলাম, প্রতিটা নবীর দোয়ার পেছনে কারণে যে আমরা আল্লাহর বিধানের কথা মানুষকে বলি, আল্লাহর আইনের কথা বলি,
মানুষকে আমরা দিনের দিকে দাওয়াত দেই, কিন্তু মানুষগুলো আমাদের কথা শোনে না। কথা শুনতে বাধ্য হবে যদি এই রাষ্ট্রে আইনগুলো কায়েম করা যায়। আল্লাহর কসম, আমরা যারা নবীর উত্তরসূরি দাবি করি, নবীর উম্মত আমরা যারা দাবি করি, নবীজি রাজনীতি করেছে, এই জন্য আমরা যারা রাজনীতি করি, কোরআন আমার সামনে, আমি মন থেকে বলছি, ক্ষমতা চাই আমরা এই কারণে যে দুনিয়ায় বেশি দিন বেশি থাকবো, বেশি মাল কামাবো, বেশি বেশি বিয়ে করব। নবীরা যেটা চেয়েছিল ওইটা চাই। সারা জীবন আমরা দাওয়াতি কাজ করছি, আল্লাহর বিধানের কথা বলছি, কিন্তু আজ পর্যন্ত এই দেশে চুরির বিধান আমরা দেখাতে পারিনি, জেনার বিচার আজও দেখাতে পারিনি, ডাকাতির বিচার আজও দেখাতে পারিনি। পারতাম যদি এই রাষ্ট্রে ইসলাম কায়েম থাকতো। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড ডাবিরা ভিটা। ওখানে একটা জেনার ঘটনা ঘটেছিল 19 সালে। একটা মেয়ে লোকের স্বামী আছে বিদেশে, ও গ্রামে একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। 4 জন সাক্ষী ছিল, জনসম্মুখে এসে বলছে আমরা দেখেছি, মেয়েটাও বলছে আমি কাজ করেছি, তাতে হয়েছে কি, দরকার হয় আরো করব। খুব সাহসী মহিলা। গ্রামের লোকজন আমি বাড়ি যাওয়ার পরে আমারে বলছে, মুফতি সাহেব ফতোয়া দেন তো, কি করা যায়। দিলাম ফতোয়া। সূরা নূরের 2, 3, 4 নাম্বার আয়াতে আছে যে বিবাহিত অবিবাহিত যারা, তাদের বিচার কি হবে জেনা করলে। নাকি আমি বানাচ্ছি? রায় দেওয়ার পরে বললাম, দেখেন ফতোয়া দিয়েছি, কিন্তু এটা আবার কার্যকর করেন না, কারণ এই দেশে কোরআনের আইন চালু আছে। এজন্য ফতোয়া পর্যন্ত শেষ, এটা আবার কাজে লাগাতে যেন না। দেখা যাচ্ছে ওই মহিলাকে আপনারা সঙ্গে সার করবেন, মাটির ভেতরে পুঁতে ফেলে, ওরে সঙ্গে সার করার আগে পুলিশ ধরে নিয়ে আমারে সঙ্গে সার করবে। বলবে জেনার বিচারের রায় দিয়েছেন, ঠিক আছে, আপনি কার্যকর করতে গেলেন কেন? এদেশে কোরআনের আইন চলে। কি বলতাম আমি? শেষে আমারে মারতো। এরপরও সর্বোচ্চ 5 থেকে 6 দিন পরে একটা মামলার ছিল, আগে ওই মামলার নাম দিয়ে আমারে ধরে নিয়ে গেল। 3 বছর জেলখানা থেকে, ফাঁসির কন্ডেম সেলের ভেতর আমি ছিলাম। বের হয়ে আসলাম, গ্রামের লোক দেখি 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ আছে ওই মহিলার কাছে, ওর কাছে ওর স্বামী টাকা পয়সা পাঠায়, ওইটা নিয়ে খায় আর ওর সাথে মিলিয়ে আছে। আর এক ভাগ নামাজ রোজা করে। এই 2 দলের ভেতরে এক দল এসেছিল যারা ওই মহিলার সাথে আছে, তারা এসে সালাম দিয়েছে, কিন্তু যারা যে নামাজ রোজা করে তারা আর আসে না। ডাক দিলাম একদিন যে কি আপনারা কথাও বলেন না, দেখাও করলেন না, কি এমন অপরাধ করে জেলে গেলাম? বলছে না, জেল খাটা আপনার জন্য না, আপনি জেল থেকে বের হয়েছেন এটা আমরা কিছু মনে করছি না, আমাদের রাগ যে আপনি খালি ফতোয়া দিতে পারেন, কিছু করতে পারেন না। আমি না করেই ফতোয়া দিয়েই তো 3 বছর জেল খাটলাম, করলে তো আমার ফাঁসি হয়ে যেত। আচ্ছা না, তারপরও কোনো কথা নেই, তোমার ওয়াজও শুনবো না, কথাও বলবো না। চাচা হয় দাদা হয় গ্রাম সম্পর্কের, ওরা বলছে কথাও শুনবো না তোমার, খালি ফতোয়া দিতে পারো, দেখাতে পারো না। মনে মনে গেল রাগ হয়ে বললাম ঠিক আছে, এবার আর ফতোয়া দেব না, এবার মাথায় গামছা বেঁধে নিয়ে গেছি, এবার এই ফতোয়া দেখাবো। রাজনীতিতে এমনি নেমেছি আমি। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমরা তো লাইনের লোক ছিলাম না, আপনারাই তো নিয়ে এসেছেন। আমরা তো অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য, ওয়াজ করে খেতাম। আপনারাই তো এখন রাগ ধরিয়ে লাইনে নিয়ে এসেছেন। এখন দেখেন সামনে কোরআনের পার্লামেন্ট দেশে তৈরি হবে, ফতোয়া আমরা দেব না, যা দেব তাই দেখাবো। এটা দেখতে চান না? কারা কারা দেখতে চান দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন ওই যে ওইটা তোলেনি।
হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই বেশি করো না, পুলিশ আছে। কিছুক্ষণ আগে দেখা করে গেল যে হুজুর আমি ডিবি। ঠিক আছে, থাকে। ওনারও এটা চাওয়া লাগবে যে আমরা এবার কোরআনে কারিমের আইন এই দেশে চাই, খালি ফতোয়া দিয়েই আমরা শেষ করে দেব না, যা ফতোয়া দেব ঠিক ওইটা সংসদে পাশ করে দেখাবো। তখন আপনি জেনা করেন তো, ওই মহিলা যে বলছিল কইরেছি তা হয়েছে কি, আবার করব, করেন। এবার যদি কোরআন সংসদে যায় আর আইন যদি এটা পাশ হয়, জেনা করলে সঙ্গে সার করা লাগবে, আমার মনে হয় এই দেশে মানুষের স্বপ্ন দোষও বন্ধ হয়ে যাবে। জেনা করা, আমরা নবীদের মতো শুধু দোয়া করে, নবীদের যে দোয়াগুলো পড়েছি বিশ্লেষণ করেছি, আমরা দেখতে পাচ্ছি এই দোয়া শুধু করায় শেষ না, দোয়াগুলো আমরা এবার আমলে নেব, কাজে পরিণত করব ইনশাআল্লাহ। আমার কথা ছিল যারা এই আওয়াজ শোনার পরে মাইকিং শুনেছেন, পোস্টার দেখেছেন, ইউটিউবে আছে, ইন্টারনেটে দিয়েছে, ফেসবুকে দিয়েছে, প্রচার মাধ্যমে প্রচার হয়েছে, এরপরেও যারা আসলেন না তাদের হচ্ছে সুসংবাদ, যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং যারা আসেননি তাদের খুব লাভ হয়নি। আপনি যাই মনে করে আসলেন না, লাভ করতে পারেননি। হয়তো আমার উপরে মিথ্যা তহমত দিতে পারেন যে উনি রাজনীতি করবে। আরে ভাই, রাজনীতি আমি করব ঠিক, আপনার মতো দুর্নীতি না। আপনি তো আল্লাহর বিধানের বাইরে রাজনীতি করেন, ওটার নামই তো দুর্নীতি। যাদের কোনো কর্মজীবন নেই আলাদা, শুধু রাজনীতি যারা কর্ম বানিয়েছে তাদের দ্বারা এদেশের কোনো সেবা হবে না, খালি চাঁদাবাজি ছাড়া। আপনি দেখেন কোনো কাজ নেই, কি করে? রাজনীতি করে। রাজনীতিটা কাজ, এটা তো সেবা। ছেলে বিয়ে দেবে, ঘটক জিজ্ঞাসা করছে কি করে ছেলে, যে কি করবে ছেলের কর্মজীবন, চাঁদাবাজি করে। এটা কর্মজীবন হইল? আগামীতে এই বলার মতো পরিবেশ আমরা দেশে রাখতে চাই না যে ছেলে রাজনীতি করে, চাঁদাবাজি করে, বলা যাবে? আর ওই পরিবেশই থাকবে না ইনশাল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী। না, আমি আরেকটা কথা বলেছিলাম না যে যারা এসেছেন তাদের জন্য দুঃসংবাদ আছে। দুঃসংবাদ কি? কোরআনে কারীম যারা শুনতে আসলেন, এখন যা বলবো আমি সবগুলো যেহেতু আল্লাহর কথা, আমার বানানো একটা কথা আমি এর ভেতরে বলতে পারবো না, বললেই ধরা খেয়ে যাব। কারণ কোরআনের ভেতরে আমার কোনো কথা যদি আমি চালিয়ে দেই, মাস্ট বি আল্লাহ আমাকে ধরা খাওয়াবে। যেমন আবুল সরকারকে খাওয়িয়েছে। আবুল সরকার ধরা খায়নি? ও বলছিল কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে, ধরা খেয়ে গেছে। কারণ কোরআনের ভেতরে আপনি মন মতো কোনো কিছু দিতে পারবেন না। এই যে পারবেন না, এটা কোথায় আছে? সূরা হামিম সেজদার 42 নম্বর আয়াতে আছে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমি এমন ভাবে দুনিয়ায় নাজিল করে সংরক্ষণ করছি, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারছে না, পারবেও না। আপনি মন মতো কিছু বানিয়ে দিলে আল্লাহর কসম আপনি ধরা খেয়ে যাবেন, পারবেন না জীবনেও। বহু মানুষের আগে চেষ্টা চালিয়েছে, পারে নাই, পারবেও না। আপনি কি মনে করছেন মানুষ বসে আছে? আমেরিকাতে ৪৫০০ ধর্মীয় গ্রন্থ কম্পিউটারের ভেতরে দিয়েছিল, যে কোনটা সত্য আর কোনটা অথেন্টিক, কোনটা একেবারে অবিকল আছে, রদ বদল হয়নি, বলে দাও। কম্পিউটারের স্ক্রিনে লিখে আসতেছে, ৪৫০০ ধর্মের লোকেরা দিয়েছে একটা একটা করে কিতাব। যা দেয় বলে এর ভেতরে ভুল আছে, বানানো তথ্য আছে, নিজেদের বানানো কথা এর ভেতরে আছে। আর এরকম কিতাব পৃথিবীতে ইচ্ছা করলে আরো বানানো যায়।
কোরআনে কারিম দেওয়ার পরে লেখা এসেছে এর ভেতরে কোনো ভুল নেই, সম্ভাবনাও নেই, কিন্তু এরকম কিতাব বানানো সম্ভব না। আপনি বললে হবে? কম্পিউটারে লেখা আসছে যে পারা যাবে, খ্রিস্টানরা এটা দেখে তো আনন্দে আত্মহারা। সারা জীবন মুসলমানেরা গ্যারান্টি দিয়েছে যে কোরআনের মতো কোরআন বানানো সম্ভব, অথচ আজকে যেহেতু সম্ভব আর সময় লাগবে, যত সময় লাগে লাগুক, পারা তো যাবে, তো সময়টা লাগবে কত সেটা দেখা হয়েছে যে 63,000 অক্টেলিয়ন বছর লাগবে। যারা গণিত বোঝে ওদেরকে জিজ্ঞাসা করেন একক, যারা গণনা করে দেখবেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ফিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, অক্টেলিয়ন। আপনার জীবন শেষ হয়ে যাবে, কিয়ামতে এসে যাবে। এত বড় অথেন্টিক কিতাবের ভেতরে আমার বানানো কোনো কথা বলা সম্ভব না, আমার বাবাও পারবে না। সুতরাং যারা শুনতে এসেছেন সব কথা যেহেতু আপনি বিশ্বাস করবেন, নাকি কিছু কথা মিথ্যা হতে পারে। আল্লাহ পাক বলেন যারা এসেছে আপনি তাদেরকে এবার বলে দেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সূরা বাকারার ভেতরে আছে প্রথম নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে আছে। আল্লাহ বলেন আমার কিতাব থেকে যা বর্ণনা শোনো, কিছু মেনে নাও, বিশ্বাস করো, আর কিছু যদি অস্বীকার করো, বিশ্বাস করতে না চাও, তাহলে দুনিয়ায় লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের জন্য প্রস্তুতি নাও, এগুলো আসতেছে। এটা তো দুনিয়ার বিষয় গেল। মরণের পরে কিয়ামতের ময়দানে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের দিকে নিয়ে যাব। নাটোরবাসী যারা এসেছেন এবার কিন্তু বিপদে পড়ে গেলেন, যেহেতু আমি মন মতো কোনো কথার ভেতরে প্রবেশ করাতে পারবো। আরো জোরে বলেন। সুতরাং যা বলবো আপনাকে আজকে থেকেই মেনে চলা লাগবে, না মানলে আপনার ওর মতো খবর আছে। পরে তো আল্লাহ সুসংবাদ দিয়ে ঠাট্টা করলো যে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। যারা আসলো না, আর যারা এসে শোনার পরে অবিশ্বাস করবে কিছু, আর কিছু বিশ্বাস করবে, তাদের সমস্যা আছে না নেই? আরো জোরে বলে। আর এক প্রকার শ্রোতার নাম আল্লাহ জানিয়েছেন কোরআনে কারীম, তারা শুনতেও আসে, বিশ্বাসও করে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের ভেতরে এসেছে ইন্নামা। এখানে যারা গ্রামার বোঝে আমি জানি না আলেম আছে কিনা, ইন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ হয় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, হবেই হবে, এইটাই, তবে, এরকম 33টা অর্থ আছে। ইন্নার পরে মা যদি লাগে, আল্লাহ এখানে ইন্নার পরে মা লাগিয়ে দিয়েছেন, তার মানে বাংলা অর্থ আসবে একমাত্র। কে বলছেন বলেন? আল্লাহ বলেন আমার কাছে একমাত্র ঈমানের দাবিতে ঈমান যারা এসেছে আমি আল্লাহর নিকটে সত্যিকার অর্থে ঈমানদার মুমিন তারা, যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে ওদের ভেতরে কেঁপে উঠবে। 2 নম্বরে তারা আমার আয়াতগুলো শুনলে তাদের কলিজায় ঈমান যা আছে ওইটা আরো বেড়ে যাবে। 3 নম্বরে বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নেবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করব না। এই প্রকার শ্রোতা আমাদের হওয়া লাগবে। কি কথা বলেন না কেন? আমি এই প্রকার শ্রোতার সামনেই কথা বলছি, আমার ভরসা আছে।
সুতরাং আজকে বাড়ি যাওয়ার আগে তেলাওয়াত কিন্তু যে 2টা আয়াত তাফসীর আকারে যেহেতু কথা বলতে চাই, আল্লাহ যেন আমাকে সহজভাবে বলার এবং বোঝানোর তৌফিক দেন, আমিন। সূরা তাহা, কোন সূরা? আরো জোরে বলে। 132টা আয়াত আছে, আমরা মাত্র 2টা আয়াত পড়েছি। তাহা এটা বিশ্বনবীর একটা উপনাম। ওরা কোরআন শরীফের ভেতরে নবীজির 33টা আমি নাম পেয়েছি, তার ভেতরে 7টা নাম অন্যতম। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির, আহমেদ, মোহাম্মদ আর আব্দুল্লাহ, এই 7টা নাম তাকে স্পেশাল ভাবে আল্লাহ দিয়েছেন। আরো নাম আছে তার, বাশিরা ওয়া নাযিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনিরা, এরকম বহু নাম কোরআনে আল্লাহ দিয়েছেন। কিন্তু 7টা নাম স্পেশাল, তার ভেতরে তাহা একটা। ওনাকে আল্লাহ ডাক দিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে এই কোরআন আমি এই জন্য দেইনি যে কোরআন আছে এই জন্য আপনি মার খাবেন, কোরআন আছে এই জন্য আপনি না খেয়ে থাকবেন, কোরআন আছে এই জন্য আপনি অপমান হবেন, অপদস্থ হবেন না। কোরআন দিয়েছি আপনার ভাগ্য যেন সুপ্রসন্ন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই কথাটা 100 ভাগ সত্য না 98 ভাগ? 100 ভাগ যদি সত্য হয়, কোরআন আমাদের কাছে আছে, এরপরও আমরা তামাম দুনিয়ায় আজ ঘৃণিত, মার খাই, না খেয়ে থাকি। কথা বলবেন এখানে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর এই কথাটা ঠিক না। তাহলে কোরআন যেভাবে থাকা দরকার ওইভাবে আমাদের কাছে নেই। আমরা শুধু চোমা খাই আর মাথার উপরে রেখে দেওয়ার জন্যে, এই জন্য আল্লাহ কোরআনে কারিম দেয়নি। যে উদ্দেশ্যে দিয়েছিল আমরা ওই উদ্দেশ্য এখনো পাস করতে পারি নাই। এবার আমরা ইচ্ছা করছি এবং আমরা আকাঙ্ক্ষা করছি আমাদের কোরআন জায়গা মতো যাবে ইনশাআল্লাহ। 54 বছর আগে যদি চলে যেত আমাদের কপালে দুঃখ থাকতো না। কালকেই কুষ্টিয়ার জেলা স্কুলের সামনে দিনের বেলা একজনকে কোপিয়ে জায়গায় মেরে ফেলেছে। এদেশের থানাতে এখন সে যদি জিডি করেন যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কোনো সময় আমার ক্ষতি হয়ে যেতে পারে, আপনারা একটু দেখেন, জিডি করে আসবেন, তারপরের দিন আপনি মরে যাবেন। হাদিও কিন্তু জিডি করেছিল, একদিন পরেই দেখা গেল সে লাশ, মরে গেল গুলি খেয়ে। কয়েকদিন হাসপাতালে থাকার পর কতদিন চলছে আজ মরণের, বলেন? এখনো কুল কিনারা কিছুই করতে পারে নাই। এমনকি যে হত্যা করেছে এই লোকটা যে কোথায় আছে তার সঠিক সন্ধানও এই দেশের গোয়েন্দারা কেউ জানে না। কি দেশে আমরা আছি বলেন তো? অথচ কোরআন আমাদের ঘরে ঘরে। কোরআন তো সৌদি আরবেও আছে। আপনি জান তো হত্যা করে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারেন কিনা? কোরআনের আইন তাদের সংসদে জারি করা আছে, জেনার আইন, চুরির আইন। এই জন্য ওই মানুষগুলো ওখানে অন্যায় করে টিকে থাকতে পারে না, ধরা পড়ে যায়। আমাদের দেশে কোরআন আছে কিন্তু কোরআনের আইন নেই, এই জন্য অন্যায় করার পরে দেদারসে কিছুই হয় না। সারা জীবন যদি আমার একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত আমি যদি চুরির বিরুদ্ধে কথা বলি, এই দেশে চুরির আইন যেটা কার্যকর করা সম্ভব, যতদিন পর্যন্ত এই বিধানটা সংসদে কায়েম না হবে। কথা বলেন ঠিক কিনা? যেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য কোরআনে কারিমকে জায়গা মতো নেওয়া দরকার। এইটাই আমরা জাতিকে বোঝাতে পারি না। আর বোঝাতে গেলেই কিছু মাথা মোটা মানুষ আছে বলে রাজনীতি। তুমি যেটা করো এটা রাজনীতি না, তুমি তো করো কোরআন বাদ দিয়ে, ওটা তো রাজনীতি বলা যায় না, ওটা তো দুর্নীতি। আমি যেহেতু কোরআন দিয়ে করছি, আমারটা জীবনেও দুর্নীতি হবে না, আমারটাই হবে আসল রাজনীতি। যারা কোরআন দিয়ে রাজনীতি করেছে আপনি তাদের জীবনের দিকে তাকান, 4 আনা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি।
কোরআনের বাইরে যাদের জীবনে রাজনীতি করেছে, সে যে ভালো মানুষই হোক, একটার জীবনে পরিচ্ছন্ন ছিল না। বাইরের দেশগুলোতে সফর করে দেখেছি, যারা পালিয়ে গেছে তারা বাইরের দেশে যে ঘরে থাকতেও পায় না, ভয় পায়, হোটেলে থাকে। জিজ্ঞাসা করলে কি আপনি হোটেলে আছেন কেন? এখানেও তো আপনার বাড়ি আছে, সাহেব পাড়া আছে। বলে হুজুর ঘরে থাকবো ভয় করে, কারণ এই দেশেও বাঙালি আছে, যদি আমারে পায় রাস্তাঘাটে এতে পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য ভয়ে ভয়ে হোটেলে থাকি, কেউ যেন না জানে। আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শান্তি দেয়। দোয়া, আপনার জন্য দোয়া আসবে। আপনি তো যা করেছেন, আমি যদি দোয়া করি আমার মুখ উল্টিয়ে বদ দোয়া বের হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে বাংলাদেশে আমরা এমন কিছু করতে চাই না যে আমাদের বিরুদ্ধেও মানুষ আবার নাকি বদ দোয়া করে। আসেন তো দল মত নির্বিশেষে সবাই এই দেশটাকে এবার একটু সাজানোর চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। তাহলে কোরআন যেখানে থাকবে সেখানে না খেয়ে থাকা লাগবে না, অভাব থাকবে না, এমনকি দুর্নীতি থাকবে না। এই সূরা তাহা 55, 56 দুইটা আয়াত পড়লাম। আমরা জানি এখানে 55 নাম্বার আয়াত সবাই জানেন। কি হিসাবে জানেন? যেটা মাটি দেওয়ার দোয়া। কোন নির্ভরযোগ্য হাদিস দিয়ে প্রমাণ করতে পারবেন যেটা মাটি দেওয়ার দোয়া? খালি শুনে শুনে, আমিও শুনে শুনে। হ্যাঁ, এটা আপনি পড়বেন, নিষেধ করছি না আপনাকে। মাটি দেওয়ার একটা আলাদা দোয়া আছে, তার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাটির ভেতরে রাখার জন্য একটা দোয়া নবীজি পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, আমরাও পড়ি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের আদর্শের উপরে রেখে গেলাম। মাটি দেওয়ার দোয়া, তাহলে আমরা যেটা মনে করি আসলে ওইটা মাটি দেওয়ার আসলে দোয়া না। মাটি দিতে হলে আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ। তো মাটি দিতে হলে যে কথাগুলো বলা লাগে, এই কথাটা আপনার জীবনে আবার থাকা লাগবে। আপনি বিসমিল্লাহি বললেন যে আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের আদর্শে রেখে গেলাম। আপনি জীবনে কোন কাজ আল্লাহর নামে করেন বলেন তো? আপনার জীবনের আদর্শ কি রাসূলুল্লাহ এখনো হয়েছে? না। তা আপনার জন্য দোয়া পড়ি আমি কবরে রাখলে কবরের শাস্তি তো আরো বাড়বে মিথ্যা বলার জন্য। আমরা যেটা পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিন মানে হতে, হা মানে উহা। আল্লাহ বলেন উহা হতে, খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। তাহলে উহা হতে আমি তোমাদেরকে বানিয়েছি, কি হতে না। সরাসরি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি, মাটি দিয়ে মাত্র একজনকে বানিয়েছেন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। শুকনা ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে মাত্র একজন, তার নাম আদম। নাম কি? হযরতে আজরাইল, হযরতে জিবরাইল, ইসরাফিল, মিকাইল এই পৃথিবীতে এসেছিলেন মাটি নিতে আদম বানাবেন। তিনজন ফেরেশতা মাটির কন্দন দেখে ফিরে গেছে। হযরতে আজরাইল এসে এক থাবা দিয়েছিলেন, মাটি কন্দন করেছিল, কিন্তু উনি শোনেননি। উনি ডাক দিয়ে বলেছে, মাটি হুকুম আল্লাহর, তোমার কন্দন আমার কোনো যায় আসে না, নিয়ে যাওয়াই লাগবে। এই যে নির্মম নিষ্ঠুর আচরণ উনি করতে পারে, এই জন্য আল্লাহ দায়িত্বটা ওনাকে এরকম নির্মম দায়িত্ব দিয়েছে, জান কবজ করবি তুই। উনি যে এক থাবা দিয়েছিলেন, এটা সূরা সেজদার তাফসিরে পেয়েছি, তাবারির ভেতরে আছে। ওয়ালিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, এই আয়াতের তাফসিরে আছে হযরতে আজরাইল যে এক থাবা মাটি নিয়েছিলেন, তার এক খাবার ভেতরে এই মাটির ওজন ছিল দুনিয়ার হিসাবে 40 মণ।
40 মণ মাটি তার এক থাবায় গেছে। ফেরেশতাদেরকে বললেন আদম নবীর বডি তৈরি করো। ওরা বডি বানিয়েছে 60 হাত লম্বা, না 60 গজ লম্বা, তার মানে 120 হাত, 36 হাত মোটা। আমার মনে হয় এরকম একটা লোক যদি এখন এই এলাকায় কেউ দাঁড়ায়, 120 হাত লম্বা 36 হাত মোটা মানুষ, এমনি মরে যাবে, দেখেই মরে যাবে। বিশাল দেহ, মাথাটা, এই যে কুদরতি মুখটা, এটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন। রব্বুল আলামিন বলেন বানানোর পরে আমার একটা আদেশ আছে, এই আদেশটা তার ভেতরে আমি দিয়ে দিলাম, যেটা আমরা রূহ বলে জানি। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে রূহ কি, বলবেন এটা আল্লাহর আমর, বিধান, হুকুম। আল্লাহর একটা হুকুম আমাদের ভেতরে কাজ করছে। উনি যদি বলে বেরিয়ে আয়, তখন আপনার আর ভেতরে কাজ করবে না, পুরা বডি থাকবে, কিন্তু একটা লকব লেগে যাবে আপনার উপরে, লাশ। কি লাগবে? হযরত আদমও পড়ে আছে এরকম, ওনার ভেতরে আল্লাহর এই হুকুমটা দিলেন, রূহটা নাক দিয়ে দিয়েছিলেন প্রথমে। নাকের ভেতরে কিছু গেলেই বিড়বিড় করে না? ওনার ভেতরে যাবার পরে বিড়বিড় করছিল, উনি হাসি দিয়েছিলেন। শরীরের ভেতরে যে জার্মগুলো লুকিয়েছিল, এই হাসির মাধ্যমে সব বের হয়ে যায়। এই একবারে সব জার্ম বের হয়ে চলে গেছে হাসির মাধ্যমে। হযরত আদম নবী হাসি দেওয়ার পরে আকস্মিকভাবে বলে ফেললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ বলার কারণে, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে, তারাও যখন হাসি দেবে তাদের জন্য ওয়াজিব এটা বলা আলহামদুলিল্লাহ। এটাতে গেল শরীয়তের বিষয়। এমনকি তার পাশে যে থাকবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুক। ওর পাশে যে শুনবে সে বলবে ইয়াহদিকাল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত দান করুক, পথ সহজ করে দিক। এরকম 3-4টা দোয়া আছে পরপর। চিন্তা করলাম এত দোয়া পড়া লাগে কেন হাসি দিলে? বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করে দেখি, একবার যদি মানুষ হাসি দেয়, যে পরিমাণ জার্ম শরীর থেকে বের হয়ে যায়, আপনি যদি ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এই জার্মগুলো শরীর থেকে বের করতে চান, কমপক্ষে 16,000 টাকা লাগবে। তার মানে একবার হাসি দিলে 16,000 টাকার কাজ হয়। আপনারা কি ঘুমিয়ে পড়লেন? 16,000 টাকার কাজ একবারে হবে হাসি দিলে, যে জার্মগুলো বের হয়ে যাচ্ছে এগুলো মেশিন দিয়ে। একটা মানুষ 24 ঘন্টার ভেতরে প্রায় 16 কেজি করে অক্সিজেন গ্রহণ করে। আপনি নাটোরে যে জিজ্ঞাসা করেন হাসপাতালে 1 কেজি অক্সিজেনের দাম কত। আমার মাঝে মাঝে এই দৃশ্যগুলো সামনে আসলে মনে হয়, যদি আল্লাহ এই নিয়ামতগুলো আমাদেরকে বলতো কিনে নাও, বিক্রি করি আমি, কিনে নাও, আমার মনে হয় এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে পড়তো। এই যে সূর্যটা মাথার উপর আজকে ছিল দিনের বেলায়, 1 সেকেন্ড এই সূর্যটা জ্বালাতে আল্লাহর বিদ্যুৎ খরচ হয়েছে 30,000 কোটি ফরেনহাইট। আমাদের বাড়িতে এই যে কি প্রিপেইড না পোস্টপেইড যেন মেটাল লাগানো আছে, কি বলো এটা? প্রিপেইড। টাকা দিলে তারপরে কাজ হয়, না দিলে বাঁচতেই থাকে। আমার মাঝে মাঝে গেট থেকে বের হওয়ার সময় ওটা যখন বাজে, ফেরেশতা জিবরাইলের কথা মনে হয় আল্লাহ তোমার যে সূর্যটা আজকে আমি কাপড় শুকিয়েছি, আমার শরীর শুকিয়েছি, গোসল করার পরে শীত লাগে, এই জন্যে শীতকে নিবারণ করার জন্য রোদে দাঁড়িয়েছি। যদি তোমারও সিস্টেম এরকম থাকতো যে প্রতিদিন জিবরাইল যে কড়া নাড়াবে, যে যা যা খরচ হয়েছে বিদ্যুতের এই সূর্যের আলো থেকে, এই বিল টাকা দাও, যা আগামীকাল আর সূর্য উঠবে না, আমার মনে হয় জিবরাইলের দাঁত মুখ আমরা সব খুলে ফেলতাম। কিসের বিল? আল্লাহ দয়া
করে যে একটা জিনিসেরও বিল আমাদের কাছে আজ পর্যন্ত পাঠাননি। আমার এই 33 বছরে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড চলে গেল। 16 কেজি করে অক্সিজেন প্রতিদিন কিনে বেঁচে থাকা লাগলে আমি হামজাও মরে যেতাম। রব্বুল আলামিন হযরতে আদম নবীকে শুধু মাটি দিয়ে বানিয়েছিলেন, বাকি কোন আদমের সন্তানকে আল্লাহর মাটি দিয়ে বানাননি। তাদেরকে আল্লাহ বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। হযরতে আদম নবী উনি যে খাবারগুলো খাবেন, ওই খাবারগুলো যেই মাটিতে তৈরি হবে, এই মাটির খাবারগুলো খেয়ে বানার শরীরে রক্ত, গোশত, চর্বি তৈরি হবে, বীর্য তৈরি হবে। এটা যখন মায়ের রেহেমের ভেতরে যাবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা মুমিনুনের তাফসিরে পেয়েছি, এই বাবার বীর্যটা যখন দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয়, এখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব, দ্রুত গতিতে বের হয়ে এখানে সলবন 1 বছর আর তারাইব বহু বছর। সলবন বলা হয় পুরুষের লজ্জা স্থান, তারাইব বলা হয় মেয়েদের লজ্জা স্থানকে। আমার প্রশ্ন আছে, আয়াতটা পড়ার পর আমি বহু তাফসীর ঘেটেছি, পাইনি। শেষে ডক্টর মরিস বোকাইলের লেখা কোরআন, বাইবেল এবং সায়েন্স, এটা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে এক সেমিনারে এই বইটা নিয়ে পড়তে পড়তে দেখি তথ্যটা পেয়ে গেছি। রব্বুল আলামিন এখানে পুরুষের বেলায় 1 বছর, মেয়েদের বেলায় বহু বছর দিলেন কেন? আরবি গ্রামার যারা জানেন, 1-এর পরে 2 হলে হয় 2 বছর, 2-এর পরে যদি যায় 3 বা 3-এর অধিক তখন বলা হয় বহু বছর। অন্যান্য ভাষায় কিন্তু 1 বছর, বহু বছর, 2 বছর নেই। বহু ভাষা আছে দুনিয়ায়, কিন্তু আরবি ভাষায় আবার এটা না। আরবি ভাষায় 1 বছর আছে, 2 বছর আছে, তারপরে বহু বছর। আর বহু বছর হতে হলে কি 2-এ বহু বছর হয়? বলেন বলেন, কমপক্ষে। আর বলেন কমপক্ষে। আল্লাহ মেয়ের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে বহু বছর 3 বাড়িয়ে দিলেন কেন? মুফাসসির এই জায়গায় আমি যে কলগুলো পেয়েছি আমার মন মতো হয়নি, কিন্তু মরিস বোকাইলে, ওর নাম হচ্ছে ডক্টর ইসলামুল হক, আগে ছিল মরিস বোকাইলি। লোকটা 18টা ভাষার পণ্ডিত। উনি কোরআনের সাথে, বিজ্ঞানের সাথে আর বাইবেলের সাথে তুলনা দিয়ে বইলা লিখেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি এই পয়েন্টটা নিয়ে এসেছেন, পৃথিবীতে মানুষ তৈরি করার ক্ষেত্রে বাবার চাইতে মায়ের কমপক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়। বাবার কষ্টটা কি বিছানায় ছিল, এইটা কথা বুঝতেছেন? বাবার কষ্ট বিছানায় ছিল এইটা, মায়ের কষ্ট এটা পেটে ধারণ করা, 10 মাস 10 দিন কষ্ট করা, ডেলিভারির কষ্ট সহ্য করা, এবং 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করানো, কমপক্ষে 2 বছর। এই যে পরবর্তী 3টা কষ্ট, এটা পৃথিবীর কোনো বাবা আজ পর্যন্ত পায়নি, কোনোদিন পাবেও না। 10 মাস 10 দিন পেটে ধারণ করা যে কষ্টটা আমরা বাবা যারা আজ পর্যন্ত টের পেয়েছি, বলেন বলেন। আল্লাহ বলেন দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে আসে, এটা 40 দিন 40 দিন অন্তর অন্তর আমি এটা পাল্টাতে থাকি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা। এখানে আমি 4টা জিনিস পেয়েছি। 1 নম্বরে বাবার এই বীর্য দিয়ে আল্লাহ 4টা জিনিস তৈরি করে নিজে, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে, থলি, ওইটা দিয়ে আরো 4টা জিনিস হয়, চুল, রগ, হাড় আর পর্দা। 4 4 8টা জিনিস হলে মানুষ হবে না, কমপক্ষে 13টা জিনিস লাগবে। আর 13টা জিনিস হতে 6 মাস সময় লাগে। এজন্য 6 মাসের আগে কোনো মানুষ দুনিয়া আসতে পারে না। 6 মাসের আগে যদি কোনো সন্তান পৃথিবীতে আসে, বুঝবেন ওইটা তার বৈধ সন্তান না, আগে কেউ জন্ম দিয়েছে। কথা বুঝেন? এই যে ঠিক বললেন, আমিও বলবো ঠিক, কিন্তু কেন? এ কেনর জবাব দেওয়ার জন্যই বসেছি। এবার
এটা সূরা আহকাফে পাবেন 15 নম্বর আয়াতে, 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। এই ভালো করে তাকান। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব মানুষকে আমি নির্দেশ দিয়েছি, ওসিয়ত করেছি যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কেন? তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বহন করেছে, এরপরে ডেলিভারির কষ্ট সহ্য করেছে, এরপরে তোমার কমপক্ষে 30 মাস দুধ খাওয়িয়েছে, সব মিলে। এর মাঝে মাঝে দেখবেন ওয়া আছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ওয়া পাবেন কয়টা আপনি গণনা করে দেখবেন, সব মিলে আল্লাহ শেষে লাগিয়ে দিয়েছেন 30 মাস। সন্তান পেটে রাখা, ডেলিভারি করা এবং দুধ খাওয়ানো সব মিলে 30 মাস। সব মিলে কি? আমার প্রশ্ন এখন, সন্তানকে পেটে রাখার পরে দুধ খাওয়াতে হয় সর্বনিম্ন কয় মাস? ওয়ালওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা সূরা বাকারায় 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। রব্বুল আলামিন বলেন, প্রতিটি বাবাকে আমি নির্দেশ দিলাম সন্তানকে দুধ খাওয়ানো লাগবে 2 বছর, আর 2 বছরে হয় 24 মাস। ওখানে কয় মাসের নাম পেলাম? 30। 2 বছর কি 30 মাস হয়? কত? 24 মাস 30, এখনো কত আছে? এই যে এই 6 মাস মায়ের পেটে থাকা লাগবে। বৈধ সন্তান যদি আপনি হতে চান, মায়ের পেটে কমপক্ষে বাবার বিয়ের পরে 6 মাস থাকাই লাগবে। যদি 6 মাসের একদিন আগেও আপনি আসেন, আপনি বৈধ না। এই পৃথিবীতে 257টা দেশ আছে, সবচাইতে বেশি অবৈধ সন্তান প্রসব করে ফ্রান্সে। আপনি দেখবেন ফ্রান্স থেকে অধিকাংশ সময় মাঝে মাঝে রসুলের বিরুদ্ধে গালি আসে, কারণ যার সন্তান যারা, তারা আর কিছু সহ্য করলেও আমার রসুলকে সহ্য করতে পারে না। এ বাংলাদেশেও যারা আমার মনে হয় জারোস, তারাই মাঝে মাঝেই ব্লকে রসুলকে গালি দেয়। আমি আর নিচে নামলাম না, এখান থেকে যেটা নিতে চাই সেইটা এবার বলছি। রব্বুল আলামিন বাবাকে দায়িত্ব দিয়েছেন দুধ পান করাও 2 বছর 24 মাস, না মাকে? এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এখানে মুযাক্কার শব্দ আছে, লিমান আরাদা। এখানে তো মুয়ান্নাস শব্দ নেই, মেয়ে লোকের শব্দ নেই, পুরুষের শব্দ আছে। পুরুষকে আল্লাহ দায়িত্ব দিলেন সন্তান দুধ পান করাও। এই জন্য মা যদি সন্তানকে দুধ পান না করায়, মায়ের গুনাহ হবে না, কারণ দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছে। এটা তো মাইকে বললে আমারও ঝামেলা হবে, কারণ আমার বাচ্চার বয়স এখন 1 বছর। ও ছাতা যদি শোনে বলবে যে তোমার বাচ্চা, তুমি যা করবা করো, দুধ আমি আর খাওয়াবো না। এ বাচ্চারে আমি দুধ খাওয়াতে পারি, হাফসা জান্নাত রে 10 লাখ টাকা দেওয়া লাগবে, আমার তো মরণের শেষ নেই। মাইকে বলবো না, থুক্কু। মাইক বাদ দিয়ে বলি নাকি? সম্মানিতা মায়েরা, একটা সন্তানকে যদিও বাবার দায়িত্ব, কিন্তু বাবাকে আল্লাহ পাক স্তন দেয়নি, এবং স্তনে বাবার দুধও দেয়নি। এই খাবারটা আপনাকে দিয়েছে, এর দ্বারা অনেকগুলো উপকার আপনাকে আল্লাহ করেছে, যেহেতু কষ্ট সহ্য করেছেন। সন্তান জন্মের পরে যদি 1 ফোঁটা দুধ তার মুখে আপনি তুলে দিতে পারেন, একটা মরা মানুষ চিন্তা করে দিলে যে সওয়াব হয়, আপনার আমল নামায় আল্লাহ ওই সওয়াব লিখে দেয়।
বাবার দায়িত্ব হচ্ছে সন্তান দুধ পান করানো। মা যদি পান করাতে না চায়, টাকা পয়সা দিয়ে হলেও পান করানো লাগবে। এটা আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাই না, কারণ আমি শেষে নিজের ওয়াজে নিজে ধরা খেয়ে যাব, আমার দরকার নেই। আগে আমার বাচ্চাটার 2 বছর হোক, তারপরে দেখছি। দ্বিতীয় নম্বরে যে কষ্টটা ডেলিভারির সময়, বিজ্ঞান এখন কষ্ট পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেছে। এদিকে তাকান, এই পৃথিবীতে সবচাইতে শক্তিশালী মানুষ যারা আমরা আছি পুরুষ, তারা 47 ইউনিট কষ্ট সহ্য করতে পারবো, এর উপরে দিলে মরে যাব। কিন্তু একটা মা আমাকে আর আপনাকে দুনিয়ার মুখ দেখাতে নরমাল ডেলিভারি যারা করে, কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করে। নবীজি বলেছেন, এই পৃথিবীতে কোনো মা এই কষ্টটা স্বীকার করার সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে, পৃথিবীতে যদি এ বাচ্চাটা খালাস হয়ে যায় আর কোনোদিন স্বামীর কাছে যাব না। কিন্তু যখন এই বাচ্চাটা দুনিয়ায় আসে, ওর মুখ দেখার পরে আমার আল্লাহ ডেলিভারির 57 ইউনিট কষ্ট তারে ভুলিয়ে দেয়। আবার স্বামীর সংসার করে, আবার সন্তান পেটে ধারণ করে। আমাদের গ্রামে একজন মানুষকে আমি দেখেছি, তার 12টা মেয়ে, 5টা ছেলে, একটাই স্ত্রী, একটাই স্বামী। মাঝে মাঝে ওই মহিলার কথা চিন্তা করে ভাবি, আল্লাহ, এক একটা সন্তানের জন্য যদিও 57 ইউনিট কষ্ট সহ্য করে থাকে, কত কষ্ট এই মায়ের উপর দিয়ে তুমি দিয়েছ। কিন্তু একটা কষ্ট ওই মহিলার আর মনে নেই। 12টা মেয়েই বিয়ে হয়ে গেছে, এক একজন মেয়ের বাড়িতে এখন 1 মাস করে থাকে। এমনকি 5টা ছেলে, 12 আর 5 কত হয়? 17টা। এই যে 30 মাসের নাম বলছিলাম না, 6 মাস বাদ দিলে যে দুধ খাওয়ানোর থাকে 2 বছর 24 মাস, এই 6 মাসের ভেতরে বাবার মায়ের এই বীর্য নিয়ে আল্লাহ সর্বোচ্চ 8টা জিনিস উনি বানিয়েছেন। কিন্তু মানুষকে পরিপূর্ণ বানাতে হলে কমপক্ষে 13টা উপাদান লাগবে, মাস্ট বি। কয়টা? 13টা লাগবে। এটা সূরা নাহলের ভেতরে পাবেন 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 78 নম্বর আয়াতের মাঝে পাবেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ আমার বান্দাকে, আমার যে রব নাম আছে এই কারণে তাকে ভিক্ষা দিয়েছি। হ্যাঁ, সবাইকে আমি এটা কম বেশি, সবাইকে পরিপূর্ণ দেয়নি, কাউকে কম বেশি দিয়েছি। কত মানুষ আমাদের সামনে অন্ধ হয়ে আসে, তার মানে আল্লাহ দর্শন শক্তি তাকে দেয়নি। কথা বলেন না কেন? আপনি নিজের দিকে তাকিয়ে ভাবেন, আপনার মা, আপনার বাবা কোনোদিন বলে না, আল্লাহ আমার ছেলেটাকে এই 5টা জিনিস দিও। আল্লাহ তার রব নামের কারণে আমাকে দয়া করে দিয়েছেন। যদি না দিত, দুনিয়ায় আমি আসতাম ঠিক, কিন্তু কানা হয়ে। কি কথা বলে? বাক শক্তি না দিলে আমি বোবা হয়ে আসতাম। আল্লাহ যদি আমার এই শ্রবণ শক্তি না দিত, আমি কালা হয়ে আসতাম। আমি কুমিল্লাতে এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, একটা অন্ধ আমার পাশে বসেছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা যারা চকলা মানুষ তারা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করেন, জেনারেটর লাগান, হারিকেন ধরান। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর, মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লান, অথচ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। ওই দিন অন্ধ আমাকে একটা তথ্য দিয়েছিল, আপনাদের যাদের চোখ আছে আপনারা তো দিনের বেলা দেখেন, এমনকি ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখতে পান। আমরা যারা অন্ধ মানুষ, আমরা ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখি না, দেখলেও খালি একটা টুনটুন করে আওয়াজ শুনি। ওই দিন আমি আল্লাহকে বলেছি, রব্বুল আলামিন, দুনিয়ায় যদি কিছু না দিয়ে থাকো, চোখ দিয়েছো, এইটার শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। 8, 5, 13টা জিনিস যখন এক হয়,
ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এর আকৃতি কি দেব? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে, আকার দেন কে? নাকি আপনার বাবা দেয়? যখন আকৃতিটা ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতারা তৈরি করে পুরো বডিটা বানিয়ে। এই যে মুখমণ্ডল যেটা, এটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন কুদরতি ভাবে। এই জন্য পৃথিবীর সব সৃষ্টির ভেতরে মানুষের চেহারা সুন্দর বেশি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়েছি। এ কথা কার? এরপরে মায়ের পেট থেকে আস্তে করে দুনিয়ার ভেতরে নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে আসলাম দুনিয়ায়, যখন তুমি কিছুই জানতে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন সরাসরি মাটি দিয়ে না মাটির নির্যাস দিয়ে? আল্লাহ এটা আমাদের স্মরণ করিয়েছেন, এমন একটা গোপন জায়গায় আঘাত দিয়েছেন আমরা যেন অহংকার না করি। তাহলে মাটি দিতে হলে যদি এ দোয়াটা আয়াতটা কেউ পড়েন, এই মনে করে করবেন, মিনহা খালাকনাকুম। আমাদের সবাইকে বানিয়েছে আমার বাবা কে? খালাকনাকুম, আমি আল্লাহ বানিয়েছি তোমাদের সবাইকে। এই যে প্রক্রিয়াটা বললাম এইভাবে, আল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আঘাত দিয়েছেন আমাদের দুর্বল জায়গায়, যে কি দিয়ে বানালাম একটু লক্ষ্য করে দেখো। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। মানুষকে নজর করে দেখে না যে কি দিয়ে তারে বানালাম। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে এমন সময় ছিল যখন উল্লেখ করব এমন কিছুই ছিল না। 33 বছর আগে হামজার নাম ছিল? আরো জোরে বলেন। কোন ঠিকানা ছিল? এখন ঠিকানা আছে কুষ্টিয়ায় 6 রাস্তার মোড়ে, ঠিকানা আছে কুষ্টিয়ার পাটিকা বাড়ি, ডাবিরা ভিটা। 33 বছর আগে আপনি হিসাব করে বলেন, আমার তো 92 সালে জন্ম, এখন 33-34 বছর চলছে। এই 34 বছর আগে আমার এই হামজা উল্লেখ করার মতো ছিল। আল্লাহ এই জায়গায় দিয়েছেন আঘাত, যে আমার ইবাদত করতে মন চায় না তোমার, আমার বিধান মানতে তোমার মন চায় না। কি দিয়ে বানালাম দেখেছো? নাপাক জিনিস যেটা শরীর থেকে বের হলে গোসল খরচ হয়ে যায়। যে নাপাক পানিটা এই লালপুর বাজারে 1 টাকায়ও বিক্রি হবে। দুনিয়ার কোন মার্কেটে কেউ 4 আনা দিয়ে কিনবে? এরকম একটা বেদামি নাপাক দুর্গন্ধযুক্ত পানি দিয়ে তোরে বানালাম, আর তোর ভেতরে অহংকার আসে কি করে? এইটা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়েছেন ওই জায়গায়। অফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভেতরেই তোমাদেরকে আমরা রেখে গেলাম। আমরা যেহেতু সবাই ওখানে এই দোয়া অনেকেই পড়ি, এই জন্য কুম দেওয়া আছে। অফিহা নুঈদুকুম, তোমাদের সবাইকে আবার এর ভেতরে রেখে গেলাম বা দেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে, কবরে কি মানুষকে এভাবেই দেওয়া হয় না মরে গেলে? বলেন বলেন। মরণ ছাড়া কোনো মানুষকে কবরে দেওয়া যায়? এখন মরণটা তো মাস্ট বি, সবার জীবনে এটা আসবে। আজ পর্যন্ত কেউ মরণ থেকে রেহাই পেয়েছে? এমনকি নবীজিকে আল্লাহ অপশন দিয়েছিল ফেরেশতা আজরাইল, যে জিবরাইল এসে বলে, হে রাসূল, আজকে একটা নতুন ফেরেশতা এনেছি আপনার কাছে। আজ পর্যন্ত কারো কাছে অনুমতি চাইনি, কিন্তু আপনার কাছে অনুমতি নিতে এসেছে। নবীজি বললেন, কি? বলে, আজরাইল নিয়ে যেতে চায় আপনাকে। হ্যাঁ, আপনি যদি থাকতে চান দুনিয়ায় থাকতে পারবেন। নবীজি সঙ্গে সঙ্গে বলেছিলেন, ভাই জিবরাইল, আমি কতদিন থাকতে পারবো? যতদিন ইচ্ছা হয় আপনি থাকেন, তারপর আপনার মরণ হবে, মৃত্যু বরণ করাই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যারে আল্লাহ দিয়েছে তারে মরণ দেবেই, এইটাই নিয়ম। উনি বললেন, ফেরেশতা,
মরণ যখন লাগবে তখন এই নশ্বর পৃথিবীতে আমি আর থাকতে চাই না, আমারে নিয়ে চলো। ওনাকে নেওয়ার জন্য শুধু বুকের ওপরে হাত দিয়েছিলেন। নবীজি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বললেন, হাত সরাও। কি দিয়েছো? ফেরেশতা বলেছে, হে রাসূল, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, এজন্য শুধু হাতটা রেখেছি। নবীজি বলেন, আজরাইল, হাত রাখা যদি এত কষ্ট হয়, মনে হয় উহুদ পাহাড় আমার বুকের ওপরে রেখে দিয়েছো। যত রকমের কষ্ট আছে আজকে সব দিয়ে যাও আমার বুকের ওপরে। আমি ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মত, এদের তো অভিভাবক নেই, এদের মরণের সময় তুমি কোনো কষ্ট দিও না। ফেরেশতা আজরাইল বলে, রব্বুল আলামিন, তোমার ওই যে শেখানো যে বাক্যটা আমি আজকে তোমার নবীকে বলে দেই। হে নবী, গোপন একটা বিষয় আমি জানি, আপনার উম্মতদেরকে আপনি ইন্তেকালের আগে বলে যান, তারা যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির ভেতরে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর, এই 10টা ক্ষমতা বিশ্বাস করে যদি আয়াতুল কুরসি পড়তে পারে, আর এই 10টা বিষয় জীবনে যদি ওর থাকে, আমার আল্লাহ যে 10টা কথা আয়াতুল কুরসির ভেতরে দিয়েছেন, আপনার উম্মতেরা যদি মেনে নিতে পারে, আমি আজরাইল কথা দিচ্ছি তার মরণের সময় যন্ত্রণা হবে না। আমি সহ যারা এসেছি আমলটা করবেন, সালাম ফিরিয়ে ফরজ নামাজ শেষ হয়ে গেলেই বলবেন আল্লাহু আকবার একবার, আল্লাহু আকবার কয়বার? আস্তাগফিরুল্লাহ 3 বার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়ে নেবেন। এই আমলটা যদি জারি থাকে, আর মাঝে মাঝে একটু বাংলা মিলাবেন যে 10টা ক্ষমতা আছে এর ভেতরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরকম 10টা বিষয় পাবেন। আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারছি না। এই 10টা বিষয় যখন আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকবে, মরণের সময় আপনারও আযাব হবে না, মনে হবে যে মায়ের স্তনে মুখ লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ এরকম আসানের মরণ আমাদেরকে দান করেন, বলেন আমিন। মরণ যেহেতু লাগবে, আমি বহু মানুষের মরণের যন্ত্রণা এগুলো পড়েছি এবং দেখেছি নিজে। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় তার উম্মতেরা একবার বলেছিলেন, আপনি তো নবী দাবি করছেন, একটা মুজিজা যদি দেখাতে পারেন, এই যে একটা কবরস্থান, এই পুরাতন বহুদিন ধরে চলছে, এখান থেকে যদি একটা লাশ আপনি উত্তোলন করে জিন্দা করে আমাদেরকে দেখাতে পারেন, তাহলে বিশ্বাস করব আপনার মুজিজা, আপনি নবী। উনি সেজদা দিলেন, প্রথমে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই কবর কতদিন চলে আসছে আমি জানি না, এখান থেকে তো কোনো লাশ উত্তোলন করা আমার ক্ষমতা নেই, তোমার কাছে দোয়া করছি, আল্লাহ এই মুজিজা তুমি একটু দেখাও। সেজদা থেকে উঠেই বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা দাড়ি চুল পাকা, দাড়ি গোপ চুল পাকা একটা মানুষ দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নূহ নবী আল্লাহ, হে আল্লাহর নবী নূহ, হে আল্লাহর নবী ঈসা, আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে গেলেন, কি কে তোমার চাচা, আমাকে তুমি সালাম দিলে বাবার পক্ষ থেকে? উনি বলছে, আমার নাম শাম, আমি আজকের লাশ না, হাজার হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম। উনি যেহেতু একজন নবী ছিলেন, এক নবী আর এক নবীর ভাই, আপনি যদি আমার বাবার ভার হয়ে থাকেন, তাহলে তো আপনি আমার চাচা, এই হিসাবে আপনাকে আমি চাচা বলে সম্বোধন করলাম, আপনি আমার সালামটা আগে নেন। হযরত ঈসা ডাক দিয়ে বললেন, শাম, তোমাকে যখন পেয়ে গেছি আমি কয়েকটা জিনিস জানতে চাই, তুমি বলো দেখি। আমার তো ইনজিল শরীফ আছে, আমি ইনজিল কিতাবে পেয়েছি হযরত নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি পাকতো না, তারা চুল দাড়ি পাকার আগেই কালো অবস্থায় মরে যেত। তোমার তো চুল দাড়ি সবই পাকা, আসমানি কিতাব ইনজিলের সাথে তোমার তো বর্ণনা মেলে না, কি বলো? হযরতে শাম বলেছেন, হে আমার চাচাজি,
যা পড়েছেন ইনজিলে সব সঠিক। আমিও মরণের সময় আমার চুল দাড়িগুলো সব কাঁচা ছিল, পাকে নাই, সব কালো ছিল। আপনি যখন কুম বিইজনিল্লাহ বললেন, আল্লাহ পাক আমার শরীরের ভেতরে রূহটা দিচ্ছিলেন, আস্তে আস্তে আমার সামনে থেকে মাটিগুলো আলাদা হয়ে যাচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে। এইমাত্র আমার আল্লাহর সামনে আমাকে মনে হয় দাঁড় করাবে আমার জীবনের কাজকর্ম নিয়ে। আমার এমন একটা ভয় লেগেছে যে আল্লাহর সামনে আমি দাঁড়াবো কি নিয়ে। এই ভয়ের চোটে সঙ্গে সঙ্গে আমার কালো দাড়ি, কালো চুলগুলো সাদা হয়ে গেছে। নাটোরবাসী, সবাইকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে। নামের আগে আলেম লেখা আছে, এই জন্য একটা আশা, একটা ভরসা আছে আমার কাছে। সূরা ইনশিকাকের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন কোনো বান্দাকে মাফ করতে চাইবেন, তখন তাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আলাদা করে নেবেন। একটা চাদর দিয়ে ওই বান্দার বান্দিকে আল্লাহ ঘিরে নেবেন, ডাক দিয়ে বলবে, বান্দা, হে বান্দি, এই কাজ করেছিলি। মনে করেন মাওলানা তোফাজ্জল হোসেন, ওনাকেই ডাক দিয়ে বলবে, তোফাজ্জল, এই কাজগুলো করেছিলি। একটা একটা করে সবগুলো স্মরণ করাবে। উনি বলতে বাধ্য হবে, হ্যাঁ আল্লাহ আমি করেছি, কারণ তোমার কাছে তো কোনো কিছুই গোপন নেই। মাথা নিচু করে চোখের পানি ফেলে কাঁদতে থাকবে। রব্বুল আলামিন বলেন, আমার রহমান নামের ভেতরে, গফফার নামের ভেতরে জোশ পয়দা হবে। ওর কাকতি মিনতি আর কান্নার দিকে তাকিয়ে আমি শেষ পর্যন্ত বলবো, যা, কাউকে বলবি না, গোপনে করে মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। হিসাব বড় কঠিন জিনিস, সামনে আমাদের সবার আসতেছে। হযরতে নূহ নবীর সন্তান, এমনও পাওয়া যায় শাম, তিনিও নবী ছিলেন। তার মরণের সময় জিন্দা হওয়ার যে চিন্তা, যে হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, এই চিন্তায় যদি তার চুল দাড়ি গোঁফ সেকেন্ডে সব পেকে সাদা হয়ে যায়। হযরতে নূহ ডাক হযরতে ঈসা রূহুল্লাহ ডাক দিলেন, শাম, তোমার শরীরের ভেতরে এখনো কাঁপুনি, কাঁপতেছ, ঘাম ঝরছে, এইটা কোন দৃশ্য? হযরতে শাম ডাক দিয়ে বলেছে, আল্লাহর নবী, যেদিন আমার মরণ হয়, ফেরেশতা আজরাইল মাথার চুল থেকে শুরু করে পায়ের এই বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত চিপতে চিপতে আমার কলিজায় যেদিন হাত বসিয়েছে, এত কষ্ট পেয়েছিলাম। লোহার শলাকা পেটের ভেতরে দিয়ে পোড়াটা নাড়ি ভড়ি পেঁচিয়ে যদি এক টান দেওয়া হয়, যে কষ্ট মানুষ পায়, আমি ওই রকম কষ্ট পেয়েছি। পোড়া শরীর আমার ঘেমে গেছে, টেনশনে আমি কাঁপন আরম্ভ হয়েছিল। ওই দিন থেকে যে আমার টেনশন শুরু হয়েছে, আজও পর্যন্ত আমার শরীরের কাঁপ যায়নি। এই যে ঘাম ঝরা আরম্ভ হয়েছিল, ঘাম এখনো পর্যন্ত আছে, শুকিয়ে যায়নি। মরণের যন্ত্রণা বড় কঠিন। আজাত সাকারাতুল মাউত বিল হক, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা হক, এর ভেতরে কোনো মিথ্যা নেই। যেহেতু সবার জীবনে এটা আসবে, অন্তত এমন কিছু কাজ দুনিয়ায় করে যাওয়া দরকার যেন মরণের যন্ত্রণা না হয়। কথা বলে না কেন? মরণের পরে যেহেতু জায়গা মতো আপনাকে দিয়ে আসবে, আল্লাহ বলেন ওখানেই শুধু ধরে রেখে দেবে তা না, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে আমি আল্লাহ আবার তোকে আমার সামনে হাজির করাবো, 5টা জিনিস জিজ্ঞাসা করার জন্য। কয়টা? হাদিসের ভেতরে তিরমিজি শরীফে পেয়েছি, মিশকাতুল মাসাবিতে আছে, মুসলিম শরীফেও আছে। এই 5টা জিনিসের বাইরে কেউ নেই, প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াবে। এই 5টা জবাব দিয়ে তারপরে হয় জান্নাত না জাহান্নাম। আমরা যেহেতু সবাই ওই জায়গায় উঠবো কিয়ামতের দিন, এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্যে আমি সহ এই 5টা প্রশ্নের সঠিক জবাব এখন তৈরি করতে চাই।
রাজি আছেন না আপনারা? আমি 5টায় বলবো ইনশাআল্লাহ। এটা তো মাদ্রাসা এতিমখানা লেখা দেখছি, এতিমখানা না হলে আমি বলতাম না। যারা যে টাকা পয়সাগুলো এতিমখানায় দেবেন বলে নিয়ে এসেছেন, কিন্তু দয়া করে দিয়ে যান। আমারে আদায় করাচ্ছে, আমি আদায় জানি না, তারপরেও যতটুকু পারলাম বললাম। এবার আপনাদের দায়িত্ব। যারা আছে না লোকজন, ভেতরে একটু পাঠিয়ে দেন, সাধ্য মতো দিয়ে দেবেন।